আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। উড়ে যাই রে জোর কবুতর, মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে সবার আগে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে, মনিবের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করে সকলেই জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন?
আরো জোরে বলেন কেমন আছেন? যে মাসটি চলেছে আরবি, এই মাসটির নাম কি বাবা? মুহররম মাস। কি মাস? মুহররম। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। সুবহানাল্লাহ কোন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন মুহররম হচ্ছে আমার মাস। মুহররম হচ্ছে আমার মাস। আল্লাহ পাক বলেছেন আমার মাস। 12-11টি মাসই তো আল্লাহ পাকের, মুহররমও তো আল্লাহ পাকের, কিন্তু বিশেষ করে আল্লাহ পাক বলছেন মুহররম হচ্ছে আমার মাস। একজন মানুষের 5টা সন্তান আছে, তার মধ্যে যদি বলে যে এটা আমার সন্তান, অমুক আমার কলিজার টুকরা সন্তান, নাম ধরে বলল, বোঝা গেল আরো 4জন সন্তানকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ওই সন্তানকে একটু বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? তা আল্লাহ পাক যেভাবে বলেছেন যে মুহররম হচ্ছে আমার মাস, এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের কাছে খুব প্রিয় একটি মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন মুহররম হচ্ছে আমার মাস। আল্লাহ পাকের কাছে অধিক পছন্দনীয় মাস হচ্ছে মুহররম মাস। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা বললেন আমরা রোজা রাখি এই মুহররমের 10 তারিখে জালিম বাদশা ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মূসা আমাদের নবীকে আল্লাহ পাক নাজাত দান করেছেন। মূসা নবী এবং বনে ইসরাইলের সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেছেন। এই কারণে শুকরিয়া তাহান আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। আপনি আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ইহুদিরা রোজা রাখে তাদের নবী মূসার জন্য, আর মূসা হচ্ছে আমার ভাই, আমার আরো বেশি হক আছে। তারা যদি একটা রোজা রাখে আমরা মুসলমান রোজা রাখবো 2টা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেছেন যদি সামনে বছর আল্লাহ পাক আমারে বাঁচা রাখে 9-10 2 দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ কোন। সাহাবীদেরকে বলছে তোমরা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো, তোমরাও 2টা করে রোজা রাখো। 9 তারিখ 10 তারিখে রোজা রাখবো, তোমার 10 তারিখ 11 তারিখ 2 দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, সেই হিসাবে সামনে আগামীকাল শনিবার রবিবার 2 দিন রোজা যারা রাখবে, অথবা রবিবার সোমবার, বুঝেন নাই, 2 দিন রোজা রাখার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ নবী বলেছেন তোমরা কি রাখো? 2টা রোজা রাখো। আল্লাহ নবী বলেছেন সামনে বছর যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে তাহলে আমি 2টা রোজা রাখবো। এর দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ নবী কি মুহররমে ওই মদিনায় আসার পরে রোজা রাখেছেন, তার আগে কি রোজা রাখেন নাই? আসলে বিষয়টি তা নয়। মক্কায় থাকতে মক্কার কাফেররা পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আমার ভাইয়েরা, এই মুহররমের 10 তারিখে নেক কাজের মধ্যে ওই দিন রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। সবচাইতে মূল্যবান আমল হচ্ছে মুহররমের 10 তারিখে রোজা রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর নিকট মুহররমের রোজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আমি আল্লাহর দরবারে আশা রাখি 10 মুহররমে রোজা হওয়ার পূর্ববর্তী বছরের গুনাহর কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 বছরের যে গুনাহ করেছে কবিরা গুনাহ বাদ দিয়ে কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজা রাখার কারণে আল্লাহ পাক গুনার কাফারা করে দিবেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন তোমরা আশুরার দিবসে রোজা রাখিও এবং উহাতে ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো। তাহারা মাত্র 1 দিন রোজা রাখে, তোমরা উহার পূর্বের দিন এবং পরের দিন রোজা রাখিও। ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো, তারা 1 দিন রোজা রাখে, আমরা মুসলমান আমরা রাখবো কয় দিন? কথা বলে না, কয় দিন বাবা? 2 দিন, 9-10 অথবা 10-11।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, রমজানের রোজার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। রমজান মাসে 30 দিন রোজা আসছে, এই রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা ফরজ ছিল, ফরজ হিসেবে পালন করা হতো। রমজানের রোজা ফরজ হওয়ার পরে যার ইচ্ছা হয় রাখিবে, না ইচ্ছা হলে নাও রাখতে পারবে। কিন্তু রমজানের রোজা আসার আগে এই আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। আশুরুন থেকে আশুরা অর্থাৎ 10, এই দিবসে এই 10 মুহররমে আল্লাহ পাক ফজিলতপূর্ণ 10টি নবীর 10টি বিশেষ ঘটনা ঘটাইছেন। ইতিহাস প্রমাণ করেন, হাদিস শরীফ প্রমাণ করেন। বুখারী শরীফের ব্যাখ্যা ওমদাদুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন যে মানব সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে আল্লাহ পাক বড় বড় কিছু ফজিলতপূর্ণ কারামতপূর্ণ 10টি ঘটনা ঘটাইছেন এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আমরা অনেকেই ভাবি যে ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই কারণে মুহররমের দাম বাড়ছে 10 তারিখের। আসলে বিষয়টি তা নয়। বিষয়টি হলো তো অনেক পরে তো ইমাম হোসাইন শহীদ হলেন, তার আগে থেকে মুহররমের 10 তারিখের মর্যাদা রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের বুঝ দিচ্ছিলেন। তো এরকম ভাবে আমার ভাইয়েরা নীল নদীর কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় পিছন থেকে ফেরাউন বাহিনী ধাওয়া করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যবাহিনীকে, তার সাথীদেরকে নিয়ে রওনা করে দৌড় দিয়েছে। পিছনে ফেরাউন বাহিনী, লস্কর বাহিনী, সৈন্যবাহিনী, সামনে নীল নদী, পিছনে ফেরাউন বাহিনী, পালাবার কোনো পথ নাই। সেই সময় তার সাথী সঙ্গীরা বলে ফেললো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলে ফেললো, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। আমাদের সামনে হলো নদী, পিছনের দিকে রাস্তা, পিছনের দিকে ফেরাউন, আমরা এখন কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন না, ঘাবড়ায় গেলেন না, ধৈর্য হারা হলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বললেন, ও আমার সাথীরা, আমার সঙ্গীরা, ভয় পেও না, চিন্তা করো না, আমরা একা নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। কি কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথাটা নোট করে রেখেছেন। আল্লাহ পাক বলে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, নিশ্চয় আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি একটা বিশাল পরীক্ষা! সামনে হলো নদী, পিছনের দিকে শত্রু বাহিনী, ফেরাউন বাহিনী চলে আসছে, ধরে ফেল দিবে। সেই সময় আল্লাহর নবীরা ধৈর্য হারা হন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, চিন্তা টেনশন করো না, আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা, তোমার হাতের মধ্যে কি? লাঠিটা এরকম ভাবে দরিয়ার মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাড়ি মারার সঙ্গে সঙ্গে রাস্তার দরকার ছিল একটা। আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা পানির মধ্যে করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। পানির মধ্যে রাস্তা, বিশাল ব্যাপার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে পানিটা এরকম ফেটে গিয়ে দুই সাইডে পানিগুলো পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীদেরকে আল্লাহ পাক কিছু কেরামত দান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দান করেছিলেন। এই লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপও বানাইতে পারে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি মারলেন, রাস্তার দরকার ছিল একটা, হয়ে গেল কয়টা? 12টা রাস্তার দরকার কি ছিল? এর কারণ আছে। তার মধ্যে হচ্ছে মেন কারণ হলো মূসা নবীর গোত্রের লোকেরা ছিল 12 গোত্র ছিল। কয়টা গোত্র ছিল? 12টা বংশের মানুষ ছিল। ওদের মধ্যে এত হিংসা বেশি। ইহুদি বর্তমান যারা বেঁচে আছে, ইহুদিদের হিংসা বেশি না কম? প্রচুর হিংসা। তারা মুসলমানদেরকে মুনহাদিম করতে চায়, ধ্বংস করতে চায়, সারা পৃথিবীর থেকে মুসলমানের নাম নিশানা তুলে ফেলতে চায়। ওরা খুব হিংসুক
আর মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা এত হিংসুক ছিল, এত বড় বিপদ, সামনে নদী, পিছনে শত্রু ফেরাউন, তারপরে যদি একটা রাস্তা হয়, ও রাস্তার মাঝখানে যায় মারামারি লাগবে। এত এক গোত্রের লোক আর এক গোত্রের লোকের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না। একসময় পানি নাই, পুরা মিশরের মধ্যে পানি নাই। মুসা আলাইহিস সালামকে এসে বললেন, তার সাথীরা সাহাবেরা বললেন যে হুজুর আপনি দোয়া করেন, দোয়া করলে আল্লাহ যাক পানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, পানি দিলেন, একটা নহর দিলেন, একটা কূপ থেকে পানির ফোয়ারা ওঠা শুরু হলো। সেই সময় তার গোত্র লোকেরা বলল, মুসা এরা কেমন দোয়া করেছেন, একটা কেন পানির কূপ হলো, 12টা কুয়া লাগবে, এক কুয়ার থেকে আমরা পানি পান করব না। কত খারাপ চিন্তা করছেন, পানি পাচ্ছে না, পানি ছাড়া মরে যাচ্ছে। পানি এক কুয়ার থেকে আসছে, সবাই মিলে জিলে খাক নাকি বলেন? বলছে না, এক কুয়ার থেকে আমরা পানি খাবো না, 12টা গোত্র, আমাদের 12টা কুয়া লাগবে, এক কুয়ার থেকে খাবো না। এটা আল্লাহ ভালো করে জানে যে এই বিপদের মুহূর্তেও যদি একটা রাস্তা হয়, তাহলে মাঝখানে যারা ঘুতাঘুতি লাগে, মারামারি লাগে, ওই পার পোষাই পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের লাঠির বাড়ির আঘাতে একটা দুটা নয় 12টা রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে যখন নীল নদীর কিনারায় চলে গেলেন, এইদিকে ফেরাউন বাহিনী চলে আসছে। নীল নদীর কিনারায় আসার পরে দেখতেছে বিশাল বড় গ্র্যান্ড টান রোড, বিশ্ব রোড হয়ে আছে। ফেরাউনকে জিজ্ঞাসা করা হলো, ফেরাউনের বাহিনী জিজ্ঞাসা করতেছে, হুজুর সমুদ্রের মধ্যে রাস্তা কেমনে হলো? সেই সময় ফেরাউন ডাক দিয়ে বলতে, তোমরা জানো না আমি হলাম সবচাইতে বড় খোদা, আমি আসার আগেই রাস্তা হয়ে গেছে। আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ কই তুই খোদা না গাধা, তুই খালি মাঝখানে যা ঘোড়া নিয়ে। এবার যখন ফেরাউন বাহিনী বলে, সাথীরা এই রাস্তার মধ্যে সবাই নামো, লস্কর বাহিনী, সৈন্যবাহিনী ঘোড়া নিয়ে যখন নীল নদীর মাঝখানে চলে গেছে, আল্লাহ পাক পানিকে অর্ডার করলেন, পানি রে দুই সাইডের পানি একজাস্ট হয়ে যা। মুসার শত্রু আমার শত্রু ফেরাউনকে এখানে সুবায়া সুবায়া মার। সুবহানাল্লাহ। ফেরাউনকে এবার যখন দুই সাইডে পানি আসে, চাপ দিয়েছে, এবার হাবুডুবু খায়। ফেরাউন সেই সময় বলেছিল, মুসা এবং তার সাথীর আল্লাহ, বনে ইসরায়েলের আল্লাহর উপর আমি ঈমান আনলাম। মরার সময় বলেছিল, বলেনি তা না, যখন পানি খায় থেকে পেটটা পুটকা মাছের মতো ফুলে উঠছে, দেখছে আর উপায় নাই, সেই সময় বলতেছে আমি মুসা এবং বনে ইসরায়েলের যে আল্লাহ আছে তার উপর ঈমান আনলাম। এর মধ্যেও প্যাস, ডাইরেক্ট কই নাই যে আল্লাহর উপর ঈমান আনলাম। বোঝেন না কথা? যারা প্যাস মরার সময় তাদের প্যাস আছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক সেই সময় কোরআন শরীফের মধ্যে এসেছে ঘটনা, সূরা তোহার মধ্যে আল্লাহ পাক বললেন যে এখন কে, এতদিন কোথায় ছিলে? এতদিন পর্যন্ত তোমাকে ছেড়ে দিয়ে রাখছিলাম, 100-200 বছর নয়, 450 বছর পর্যন্ত তোমাকে আমি আল্লাহ পাক এরকম রাজত্ব দান করেছিলাম, এত শক্তি দান করেছিলাম, মানুষের উপরে জুলুম করছো, নির্যাতন করছো, নিপীড়ন করছো, আমার নবী মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে মেরেছো। আজকে আর কোনো উপায় নেই, আজকে এই নদীর মধ্যে চুবায়া চুবায়া মরো। জোরে করে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার সাথীরা কিনারায় চলে গেলেন। এই মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, নূহ তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। কারণ নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত হায়াত দিয়েছিলেন, 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ কোন? 950 বছর পর্যন্ত তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছে, বলেছে তোমরা এক আল্লাহকে মানো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু মানে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে 50 জন, কোন কোন হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র 72 জন মুসলমান হয়েছিল। কয়জন? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কোরআন শরীফের মধ্যে এসেছে যখন নূহ আলাইহিস সালাম রাস্তাতে যায়, তার গ্রামের লোকেরা নূহকে দেখলে বলা মুখের উপর কাপড় দেয়, তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে যাতে করে না দেখতে পায়, দেখতে পেলে তো দাওয়াত দিবে। কানের মধ্যে আঙ্গুল দেয় যাতে করে নূহ আলাইহিস সালামের দাওয়াত না শোনা যায়। এত পাজি ছিল তারা। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যখন
আল্লাহকে মানে নাই, ইসলাম কোরআন মানে নাই, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, আল্লাহ এই আমার এই জাতিকে ধ্বংস করে দাও, এদের বাচ্চা আন্ডা ডিম যা আছে সব কিছু ধ্বংস করে দাও। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক বললেন যে নূহ তুমি কিস্তি বানাও, একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শুরু করলেন। জাতির লোকেরা বলে, এ নূহ তুমি কি পাগল হয়েছো? মানুষদেরকে দাওয়াত দাও, তোমার দাওয়াত কেউ কবুল না করার কারণে তোমার মাথা কাল্লাই খারাপ হয়েছে। এই টোটোয়া রোদের মধ্যে খরার মধ্যে নৌকা বানায় কি করবে? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ও আমার জাতির লোকেরা, তোমরা ঈমান না আনার কারণে আল্লাহ পাক গজব দিবে, বন্যা হবে, মহাপ্লাবন হবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য যারা আমার উপরে আল্লাহর উপরে ঈমান আনবে তাদেরকে আল্লাহ পাক এই নৌকার উপরে নিরাপত্তা দান করে দিবে। জাতির লোকেরা কয় পাগলামির একটা সীমা আছে, এই যে রোদের রোদ এর মধ্যে বলে বন্যা হবে। হায় রে নূহ রে, তোর আল্লাহ এক পাগলা, তুই আর এক পাগলা, পাগলা পাগলা ডবল পাগলা, বন্যা হবে তো আল্লাহ নৌকা বানাবা, নৌকা বানা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইছে। অনেক কাহিনী আছে, সংক্ষিপ্ত বলতেছি বোঝানোর জন্য যে মুহররমের এই যে মুহররম মাস, এই মুহররমের 10 তারিখে কি কি ঘটনা হয়েছে আপনার সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন, নৌকা হয়ে গেছে কিন্তু বন্যা নাই। কি নাই? জাতির লোকেরা কয়ে, নূহ কই বন্যা? তুমি না বললে বন্যা হবে, মহাপ্লাবন হবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বন্যা নাই। এই কারণে জাতির লোকেরা কয়, আল্লাহ হুকুম দিয়েছে এই নূহ নবীর নৌকার উপরে পেশাব পায়খানা করে নোংরা করে দাও। সকাল বিকাল জাতির লোকেরা পেশাব পায়খানা করতে করতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পুরা বোঝায় হয়ে যায়। পেশাব পায়খানা করতে করতে পুরা নৌকা ভরে ফেলতেছে, বুঝছেন? একদম বুড়ি আছে, নাতিনেরা করছে, দাদি তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমার শেষ ইচ্ছা, আমি তো কয়দিন পর মরে যাব, আমার শেষ ইচ্ছা হচ্ছে ওই যে এই জাতির শত্রু মূর্তির বিরুদ্ধে কথা বলে নূহ, এই নূহর নৌকায় যদি আমি একটু পায়খানা করতে পারতাম তাহলে শেষ ইচ্ছা আমার পূর্ণ হইতো। বুড়ি করছে এই কথা, বুড়ি আবার চোখে দেখে না, কানা। দেখছেন কত খারাপ জাতি তাহলে। তখন নাতিনেরা বলে, ঠিক আছে সমস্যা নাই, আমরা তোমাকে স্যাং করে নিয়ে যাব নৌকাতে পায়খানা করার জন্য। এবার বুড়িকে তার নাতিনেরা স্যাং করে নিয়ে আসে, নৌকার কিনারায় কান্দারে বসে দিচ্ছে। বুড়ি তো চোখে দেখে না, পায়খানা করতে পিছলা হয়ে গেছে, কান্দারে বসে দিচ্ছে। বুড়ি উল্টা খায়, নৌকার মধ্যে গেছে পড়ে। বোঝেন নাই? পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি যে বুড়ি ছিল, বুড়ি হয়ে গেছে একটা ছুরি যুবতী। জোরে কোন সুবহানাল্লাহ। এবং চোখ ছিল না, আল্লাহ পাক তার চোখও দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ নৌকা বানাইবা, বলে নৌকা বানাইলাম কিন্তু বন্যাও দিলে না, আর পায়খানা করতে করতে নৌকা বোঝাই করে ফেল দিছে, এটা পরিষ্কার করবো কেমনে, আমার বন্যা হলে উঠবো কেমনে? আল্লাহ পাক বলেন, যারা করছে তাদেরকে দেই আমি আল্লাহ পাক পরিষ্কার করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুড়ি হয়ে গেছে, ছুরি আর চোখ পাইছে, পুরা এলাকার মধ্যে খবর হয়ে গেছে। বুঝেন নাই? মানুষ তো হুসুকে বাঙালি। কিছুদিন আগে বাড়াইছিল কি, বাঁশ থেকে পানি বাড়াইতেছে, সেই পানি খাইলে না কি হয়, মানুষ ভালো হয়ে যায়। কি পানি পড়া দিচ্ছে? কে পানি পড়া দেয়? ছাগল পানি পড়া দিচ্ছে। সেই পানি পড়া খেলে মনের ইচ্ছা যার যেটা আছে সব পূর্ণ হচ্ছে। ছাগল পানি পড়া মানে কি বুঝছেন? ছাগলের মুখের সামনে ওই পানির বোতল দিলে দেখবেন ছাগল কিন্তু এমনি সঙ্গে কি করে, শুনতেছে। আর মানুষের বিশ্বাস কত দূর নিচে নামছে, এই যে ছাগল পানি ভরে দিছে, এরা খেলে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে। নাউজুবিল্লাহ কর। শিরক করতে করতে মানুষ কত নিচে নামছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার দেশের মধ্যে খবর হয়ে গেল, নূহ নবীর নৌকার মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে বুড়ি চুরি হয়ে যায়। চোখ না থাকলে সে চোখ পায়, অন্ধ মানুষ চক্ষুষ্মান হয়ে যায়। ওই দেশের মধ্যে যত অন্ধ ছিল, যত বুড়ি ছিল, সব সিরিয়াল দিছে। আল্লাহু আকবার কোন। সিরিয়াল দিয়ে দিয়ে ওই নৌকার মধ্যে পড়ে আর চুরি হয়ে যায়, চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠরোগ ব্যক্তি পড়লে সেও কুষ্ঠ ভালো হয়ে যায়। দুরারোগ্য ব্যাধি যতই বড় বড় রোগ, অসুখ বিসুখ হোক না কেন, প্যারালাইসিস রোগী বিছানায় পড়ে আছে, তারও স্যাং করে তুলে ব্যাটার নিয়ে যায়,
কুয়ের মধ্যে ফেলে দেয়, আর সে এরকম ভাবে সুস্থ হয়ে আসে যখন আল্লাহু আকবার। দেশের মধ্যে খবর হয়ে গেল আর পায়খানা নাই, পুরা পায়খানা পরিষ্কার। এখন তাহলে কি বুদ্ধি, বলে পায়খানা যেহেতু নাই তাহলে জিব্বাতে চাটে খেলেও ভালো হইতেছে মানুষ। ওই জাতির লোকেরা ওই পায়খানা যুক্ত নৌকাকে এরকম জিবা দিয়ে চেটে চেটে পরিষ্কার করলো। আল্লাহ পাক বললেন নূহ দেখছো কাহিনী, নূহ নবী সাইড থেকে দেখে আর কয় আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহু আকবার কোন। পুরা নৌকা পরিষ্কার হয়ে গেছে, এখন আর পায়খানা নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো কিছুই নাই। তারপরে অনেক অসুস্থ মানুষ আছে, সিরিয়াল দিয়ে আসছে, কয় পানি ঢাল। পানি ঢালার পরে ওই পানি সাথে খেলেও ভালো হয়ে যাবে। কয়েকবার পানি দিয়ে কসলায় কসলায় পরিষ্কার করে আগে যা পরিষ্কার ছিল মনে হয় পলিশ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এখন সময় হয়েছে বন্যা আসার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন নূহ রে, তোমার উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে নৌকার উপরে ওঠো, জোড়ায় জোড়ায় ওঠো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সব প্রাণীকে জোড়ায় জোড়ায় নিয়ে যখন নৌকার উপর উঠলেন, নৌকার উপর ওঠার পরে এমনকি দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কিনান পর্যন্ত ঈমান আনে নাই। বাবা হলো নবী, ছেলে হলো কি কাফের। ছেলে কি? স্বামী হলো নবী, স্ত্রী কাফের। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী কিন্তু কাফের ছিলেন। বোঝেন নাই কথা? আল্লাহ পাক হেদায়েত না দিলে ভাই করার কিচ্ছু নাই। যতই ওয়াজ বয়ান শোনান, আপনি ওয়াজ শুনেছেন শুক্রবার করে, নামাজ পড়তে 5 ওয়াক্ত ওয়াজ শুনেছেন, ঠিক আছে, ওয়াজ শুনতে মজা লাগে হুজুর, নামাজ পড়তে মজা লাগে না। ওয়াজ টেস্ট লাগে কিন্তু নামাজ টেস্ট লাগে না। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সব প্রাণীকে জোড়ায় জোড়ায় যখন তুললেন, আল্লাহ পাক প্লাবন দিলেন, বন্যা দিলেন। এমন প্লাবন বন্যা, উপর থেকেও পানি পড়ে, বৃষ্টির পানি, নিচ থেকেও পানি ওঠে। উঠতে উঠতে 40 দিন পর্যন্ত পানি আর পানি, তাম দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এমন কোন জায়গা নাই যে জায়গায় মানুষ দাঁড়াইতে পারবে। কিনানকে বলেছিল, কিনান বেটারে, বন্যার মধ্যে ডুবা যাবা, তুমি ঈমান আনো তাহলে আমি তোমাকে নৌকায় তুলবো। কিনান বলেছিল, আমি বড় মানুষ, লম্বা মানুষ, আমারে আল্লাহ ডুবাইতে পারবে না। আমি এত লম্বা পাহাড়ের উপরে দাঁড়াবো। আল্লাহ পাক পাহাড়কেও ডুবাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হাত ধরে নৌকার উপর তুলবেন, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নূহ রে, যদি তোমার সন্তানকে নৌকার উপর তুলো, আমি বলেছিলাম তোমার আহলে বায়াত, তোমার আহালদেরকে তোলো। আহাল বলতে এটা নয় তোমার জন্ম দিলেই শুধুমাত্র সন্তান হবে না, তোমার সন্তান সেই সময় পরিচয় দিতে পারতো যদি ঈমান আনতো। জোরে কোন সুবহানাল্লাহ। জন্ম দিয়েছো তাই বলে ঈমান আনে নাই, তারে তুমি নৌকায় তুলবে, তারা যদি শুনে রাখো, জেনে রাখো, তোমার সন্তানকে যদি নৌকায় তুলো তাহলে আমি আল্লাহ পাক নবীদের দপ্তর থেকে তোমার নামকে আমি আল্লাহ পাক কেটে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের সন্তান চোখের সামনে পানি খাচ্ছে আর মারা যাচ্ছে, বাবা তুলতে পারে নাই। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে এরকম হবে যে বাবা এরকম জান্নাতে যাবে, সন্তান এরকম ভাবে জাহান্নামে যাবে। বাবা নিজ চোখে দেখবে বাবা জাহান্নামে যাবে, সন্তান জান্নাতে যাবে, এটাও দেখবে। কারণ সন্তান নামাজ পড়ছে, বাবা পড়ে নাই, বাপে পড়ছে, সন্তান পড়ে নাই। জোরে কর ঠিক কিনা? এই জন্য নিজের আমল নিজে করতে। ভাইরা, 40 দিন পর্যন্ত তাম দুনিয়া ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সব কিছু ভেঙে গেছে। এমনকি কাবা শরীফ পর্যন্ত ভেঙে মাটির সাথে মিশে গিয়েছিল নূহ নবীর প্লাবনের মধ্যে। সুবহানাল্লাহ কর। আমার মুসলমান ভাইরা, নৌকা এরকম ঘুরতে ঘুরতে তাম দুনিয়া ঘুরে জুদি পর্বতের কাছে গিয়ে 40 দিন পর আল্লাহ পাক নৌকাকে আটকায় দেয়, পানি নিচের দিকে কমে আসে। আর এই ঘটনাটাও ঘটেছিল মুহররমের 10 তারিখে। এই যে মুহররমের এই 10 তারিখে এই কাহিনী ঘটেছিল। আমার মুসলমান ভাইরা, 3 নাম্বার হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে 40 দিন পর আবার দুনিয়ায় পাঠায় দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। কয়দিন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকের এইরকমই, আপনি ঈমান আনে নাই, রাগ করে, মন খারাপ করে, জাতির লোকের উপরে রাগ করে, যে ঈমান আনে না, এই জাতিতে থাকবোই না, এই গ্রামেই থাকবো না, এই দেশে থাকবো না। তখন ওই দেশ থেকে উনি রাতের আধারে পলায়ন করেছে, যাইতেছে,
সমুদ্রের মধ্যে নৌকায় উঠেছে, জাহাজে উঠেছে, জাহাজটা সমুদ্রের মাঝখানে গিয়ে আর সামনেও যায় না, পিছনেও আসে না। নাবিকেরা বলতেছে যে এরকম ঘটনা ইতিপূর্বেও ঘটেছে, আমাদের জাহাজটা সমুদ্রের মাঝখানে আসে, এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনাটা হয় ওই সময়, যেই সময় কোনো গোলাম তার মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া আসে, পালে আসে, সেই সময় নৌকা আটকে যায়, জাহাজ আটকে যায়। যেই মানুষটা পলায় আসছে, পালে আসছে, তার এই জাহাজ থেকে নিচে ফেলে দেওয়ার পর সে আবার জাহাজ চলবে। বোঝেন নাই? মানুষদেরকে জিজ্ঞাসা করে, কে তার মালিকের কাছ থেকে পালায় আসছে বলো। কারণ একটা মানুষের জন্য এত হাজার হাজার মানুষ এই সমুদ্রের মধ্যে, তারা তো মারা যাইতে পারে না। যাকে বলে তারা বলতেছে আমরা গোলাম ছিলাম না, আমরা কেউ গোলাম নয়, আমরা হলাম আজাদ, আমরা পালায় আসি নাই। এমনি সময় হযরত ইউনূস আলাইহিস সালাম, খুব সুন্দর চেহারা, আল্লাহর যারা নবী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের পিরামিড তৈরি করেছেন। আল্লাহ পাক সব সৌন্দর্য নবীদেরকে দান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকায়া নবী বলতেছে, ভাইজান কোন মানুষ তো খুঁজে পাইতেছি না, কোন গোলাম তার মালিকের কাছ থেকে পালায় আসে নাই। ইউনূস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমি হলাম গোলাম, আমার মালিক হলো আল্লাহ, আল্লাহকে না বলে আমার জাতির লোকদের কাছ থেকে পালায় আসছি। আমার মতো অধম পোড়া কপাল আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। সুবহানাল্লাহ। কোন সব মানুষেরা বলতে, না না না, এত সুন্দর সুবিন্যস্ত চেহারা, মাথায় পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, চেহারা থেকে যেন উদীয়মান সূর্য উদিত হচ্ছে, এত সুন্দর চেহারা, আপনি বুজুর্গ মানুষ, আপনি পালায় আসতে পারেন না। বলেন আমি পালায় আসছি, আমারে দরিয়ার মধ্যে ফেলে দাও। যার ওই নাবিকেরা, তার কাফেলা যাত্রী সমুদ্রে জাহাজের মধ্যে যারা ছিল, কেউ ফেলাইতে চায় না। কিতাবের মধ্যে এসেছে ইউনূস আলাইহিস সালাম নিজ ইচ্ছায় জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়, নিজের ইচ্ছায়, যে আমি তো পালায় আসছি আমার জাতির লোকদের কাছ থেকে রাগ করে। আল্লাহ পাক রাগ হয়েছে, গোসা হয়েছে, আমার জন্য এতগুলো মানুষ এখানে কষ্ট করে মারা যাবে, এটা হতে পারে না। ইউনূস আলাইহিস সালাম যখন ওই জাহাজ থেকে নিচে লাফ দিচ্ছে, আল্লাহ পাক তখন সমুদ্রে বিশাল বড় একটা মাছকে বলছে, মাছ রে, মাছ আবার 3 দিন পর্যন্ত না খাস। আল্লাহকে বলতেছে, আল্লাহ আর ক্ষুধা সহ্য হয় না, কি খাবার দিবে তাড়াতাড়ি দাও। আল্লাহ কয় তোর রিজিকে আসতেছে, একটু অপেক্ষা কর, মানে ক্ষুধার বেশি লাগাই দিস, 3 দিন না খাস। আল্লাহ কয় হা কর, তোর রিজিক চলে আসছে। এবার মাছ যখন হা করছে, ওইবার ইউনূস আলাইহিস সালাম উপর থেকে পড়তেছে, আর মাছ হা করে আছে, মাছের মুখের মধ্যে যায় ইউনূস নবী পড়ে যায়। সুবহানাল্লাহ। কর আল্লাহ পাক বলে, মুখ বন্ধ কর, তোর রিজিক হয়েছে। মাছ হয়েছে, মুখ যখন বন্ধ করছে, আমার ভাইয়েরা, একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার, আর একটা ছিল অমাবস্যার অন্ধকার। মাছের পেটের মধ্যে ঢুকছে নবী, মাছকে আল্লাহ পাক বলছে, এ মাছ খাবি ঠিকই, হজম করা পারবি না। সুবহানাল্লাহ। কর মাছ হুকুম মানে কার? আল্লাহ পাকের। মাছ এবার খায়া তো আর এক বিপদ, হজম হচ্ছে না পেটের মধ্যে। একজন মানুষ তাহলে কিরকম অস্থির লাগবে, বুঝেন না কথা। মাঝে মধ্যে দেখেন খাওয়া যদি আপনার বদ হজম হয়, আপনার হজম হয় নাই, পেটের ভুটুর ভুটু করছে, রাতে 5-6 বার খালি বাথরুমে যাচ্ছেন আসছেন, বাথরুমও হচ্ছে না, এইদিকে কি বাড়াচ্ছেও না, বমিও হচ্ছে না, কষ্ট হয় কি হয় না। মাছ তো অস্থির হয়ে গেছে, আবার করছে কি, ওই মাছের চাইতে বড় যে মাছ আছে, আল্লাহ পাক বলে তুইও গিলে খা। সুবহানাল্লাহ। ওই মাছকে আবার আর এক মাছ গিলে খাইছে। ওই মাছকে এরকম কিতাবের মধ্যে এসেছে 3টা মাছ গিলে খাইছে। সুবহানাল্লাহ। কর আমার মুসলমান ভাইয়েরা, মাছ অস্থির হয়ে এক দরিয়া থেকে আর এক দরিয়া পর্যন্ত চলে গেলেন। এরকম সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে সে ঢেউ খাইতেছে, একবার উপরে যায়, নিচে আসে। মাছ যখন অস্থির হয়ে গেল, আর সহ্য করতে পারতেছে না, মাছ কয় আমার জীবন শেষ। এবার ডানাটা মেলায়া মাছ মনে মনে ভাবতেছে, আমি তো মারাই যাব। ডানা ছেড়ে দিয়ে, মাছ যখন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে সমুদ্র অতল গহ্বরে যখন একদম নিচে চলে গেছে, আমার ভাইয়েরা, মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, সেখানে পাথর, নুড়ি পাথর আর বালুকা রাশি, সেখানে শুনতে পাইতেছে কে যেন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কোন ওই সমুদ্রের নুড়ি পাথরগুলো আল্লাহর জিকির করতেছে। সেই সময় ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ
এখানে মানুষ নাই, জোন নাই, পশু পক্ষী কেউ নাই। এই নুড়ি পাথর বালুকা রাশি, তারা সমুদ্রের কীট পতঙ্গ, সেগুলো তোমার জিকির করে আমি কেমন নাফরমান, তোমারে না বলে আমি পালায়া চলে আসছি। সেই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ কোন। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন, হে ইউনূস তুমি আমাকে স্মরণ করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই মহা বিপদ থেকে আমি আল্লাহ পাক তোমার উদ্ধার করব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দা এরকম মুসিবতে, বিপদে, দুঃখে, কষ্টে, জ্বালা যন্ত্রণায় পড়লে আমি আল্লাহকে স্মরণ করে যদি এই দোয়া পড়ে, এই কালেমা পড়ে, আমি আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ বিপদকে দূর করে দিব। সুবহানাল্লাহ কোন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। সেই সময় মাছকে শক্তি দেয়, মাছ ভাসতে ভাসতে দরিয়ায় কিনারায় এসে মাছ আবার বমি করে দেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে মাছের পেট থেকে আবার দুনিয়ায় আসে। সেটাই ঘটেছিল এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতের মধ্যে থাকো, সব খাও, সব ভোগ করো, সব কিছু পান করো, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের কাছেও যাবা না, গাছের ফলও খাবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু খায় নাই। মা হাওয়া তাকে শয়তান বুঝায়া বুঝায়া সমঝায়া, এ হাওয়া তুমি কি জানো, তোমার স্বামী ঘুমাচ্ছে, তুমি এই গাছের ফল খাও না, না খাওয়া যাবে না। বলে আল্লাহ পাক কৃষক নিষেধ করেছে, তা কি তুমি জানো, এই গাছের যদি তোমরা ফল খাও তাহলে কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বানান লাগবে না। সেই সময় মা হাওয়া না বুঝতে পেরে সেই গন্ধম গাছের ফল খেয়েছিল, নিজে খাইছে এবং স্বামীর জন্য সাজায় লেগেছে। কি মোহব্বত, যা কই প্রাণের স্বামী, আমি তোমাকে খুব প্যার করি, ভালোবাসি, মোহব্বত করি, এই যে ফল নিয়ে আসছি। সেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফল দেখে মারছিলেন একটা দৌড়, জোরে কোন সুবহানাল্লাহ। এক দৌড় দিছে, দৌড়। আর ছেলে মানুষের সাথে মেয়ে মানুষকে দৌড়ান পারবে কোনোদিন বলেন? দৌড় দিয়েছে। সেই সময় চিন্তা করলো যে ফল তো আমার স্বামী খেলো না, আমি তো খাইছি। 40 বছর পর্যন্ত কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। 40 বছর শয়তান আসার সাহস পায়নি আদমের কাছে। যখন হাওয়ার সৃষ্টি করছে সেই সময় শয়তান আসে ফুসলাইতেছে হাওয়ার কাছে, এই গন্ধম ফল। শয়তান কয় যে এমনি খাবে না, শরবত বানা, জুস বানা, বুঝেন নাই, রিফাইন করে সুন্দর করে জুস বানায়া। আদম নবী তো দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, আর কাছে যা করছে, প্রাণের স্বামী যেটা তুমি খাবে না সেটা কি আমি তোমাকে খাওয়াইতে পারি? এই তোমার জন্য জুস নিয়ে আসতে, অনেক ক্লান্ত হয়ে গেছে, তুমি দৌড়াইছো, লাইফ এই জুসটা খাও, ফলের রস খাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ফলের রস ভেবে সেই গন্ধম গাছের ফলটা যখন খাওয়া শুরু করে দিয়েছে, অর্ধেক গলায় যাওয়ার পরে আদম নবীর খেয়াল হয়েছে এটা তো এই স্বাদের ফল তো আমি জান্নাতের মধ্যে খাই নাই। সেই সময় বলছে, হাওয়া দেখে মুস্কি মুস্কি হাসে, এ হাওয়া তুমি এটা কি খাওয়াইলে আমারে? বলতেছে প্রাণের স্বামী যেটা তুমি খাইতে চাও নাই, ডাইরেক্ট ফল হিসাবে সেটা আমি রিফাইন করে ফলকে জুস বানায় খাওয়াইছি। আদম নবী কান্দে আর বলে, তুমি আমার উপরে জুলুম করলে, অত্যাচার করলে রে হাওয়া। এরকম গলার মধ্যে এমন জোরে চাপ ধরেছে, চাপ দিয়ে বমি করতে করতে আপনি আমার পিতা আদম নবী রক্ত বমি করেছে। এই জায়গায় এমন জোরে ঠেসে ধরেছে, দেখবেন ছেলে মানুষের এই জায়গায় এখন পর্যন্ত উঁচু হয়ে আছে না নাই? গলার এই জায়গায় উঁচু আছে না নাই ভাই? আপনার বইয়ের আছে, আপনার বইয়ের যা দেখেন আজকে যে প্লেন, একদম প্লেন, বোঝেন না কথা? এই জন্য এটা গেট বাল্ব বলা হয়। ছেলে মানুষের ভিতরে দেখবেন অনেক হাজার কথা পেটের মধ্যে হজম হয়ে যায়, আর মেয়ে মানুষকে আপনি স্বামী হিসেবে একটা কথা করে, এ শোন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারো কাছে কোয়া যাবে না, কারো কাছে কমো না গো, কারো কাছে কমো না। আপনি কোলেন মানে ইন্টারনেটে ছাড়া দিলেন মনে করেন, বুঝেন নাই? আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে
পরে দেখবেন যে কথা পুরা এলাকা সরে গেছে, মানে ওদের গেট বাউট নাই, ওদের ভিতরে যে কোনো কথা ঢুকলে এখানে ভুটুর ভুটুর করে, যতক্ষণ পর্যন্ত না কইছে ওদের ভালো লাগে না। ছেলে মানুষ দেখবেন হাজার কথা তারা পেটের মধ্যে হজম করে দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা? আদম আলাইহিসসালামকে যখন এরকম গন্ধম ফল খাওয়াইছে, তাদের জান্নাতি পোশাক খুলে গিয়েছে। জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে তারা এরকম গাছের লতা পাতাতে ঢেকেছে। ইজ্জত ঢাকার পরে যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়, দুনিয়াতে আসার পরে হযরত আদম আলাইহিসসালাম 350 বছর পর্যন্ত কেঁদেছে। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত শ্রীলঙ্কায় আল্লাহ পাক আদম নবীকে নামায় দিয়েছে। কোন জায়গায়? শ্রীলঙ্কায়। এখনো আদম পাহাড় নামে একটা পাহাড় আছে, ইন্টারনেটে দেখেন, আদম নবীর পায়ের ছাপ এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। আর আরাফাতের ময়দানে নামায় দিয়েছে মা হাওয়াকে। আদম আলাইহিসসালামকে এরকম সারা পৃথিবী তছনছ করে ঘুরেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত বানানা পরিণত হয়ে গেছে। আদম আলাইহিসসালাম আল্লাহকে দোয়া করছে, আল্লাহ পাক তওবা কবুল করে নেয়। আরাফাতের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালামের তওবা শেষ রাত্রে ফজরের সময় কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা যখন কবুল হয়ে যায়, আদম আলাইহিসসালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে। সেই নামাজটা আমাদের ফজরের 2 রাকাত নামাজ হয়েছে ভাই। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আদম আলাইহিসসালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে যখন ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি শান্তি। বাম দিকে সালাম ফিরাইতেছে, আল্লাহ পাক বলেছে, যা তোর স্বামী আদম নামাজ পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার মা হাওয়া আদম আলাইহিসসালামের বাম সাইডে চুপটি মারে বসে আছে। যখন নামাজ শেষ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকায় দেখে হাওয়া বসে আছে। হাওয়াকে দেখে মারছে দৌড়। আল্লাহ কই, দৌড়াস কে? থাম। কর না আল্লাহ, এর আমি নেব না, এর আমি কি করবো না, এরে আমি আর নেব না। আল্লাহ বল, তুই না নিলে কে নিবে? তুই নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিসসালামের তওবাকে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক বিশেষ বিশেষ অনেক ঘটনা ঘটাইছেন। আজকে শুধুমাত্র 4টা পয়েন্ট আমি বললাম, সামনে জুমা ইনশাআল্লাহ বলা হবে। যারা সুন্নাত পড়েছে তারা সুন্নাত পড়ে